বর্তমান বাজারে কাজ কম কিছু নাই, গরিব মানুষ ভাতও খাইতে পারে না যে, বুঝলেন? আগের সরকারি ভালো আছে হিসাব করলে চাচা যেয়া, বুঝলেন? এখন ভাতও খাইতাম পারি না যে। পাতাকপি ওটা 30 টাকা করে পিস, বেগুনের কেজি মাত্র দেখে আসলাম 120 টাকা, বোমা মাছের কেজি 2000 টাকা। আপনি এই যে গরিবের রক্ত শুষে বড় লোক খায়, ওই যে দেখছেন এক একটা বিল্ডিং এরকম হবে, কালো টাকারে সাদা করবে। এত কষ্ট করে স্টুডেন্টরা খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম আমরা? আসলে কি পেলাম আমরা? যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছিলাম, এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে। তাহলে কি হলো? সাধারণ মানুষের যদি পাশে না দাঁড়াতে পারি, তাদের যদি দুটো ভাতি যদি না দিতে পারি, না দেওয়ার মতো যদি হয়, তাহলে আমরা কি করলাম আন্দোলন করে? আমরা তো আসলে বোকা হয়ে গেছি, বেকুব হয়ে গেছি। আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। আগের থেকেও দাম বেশি। আগের যে সরকার ছিল সেই সরকারের দিকে বর্তমানে দাম আরো বেশি, মানে কিছু বলার নাই। আর আমরা তো মনে করলাম যে সরকার গেল, এই সরকার আসলো, হয়তো বা সবাই একটু শান্তি। 60 টাকা, গরিব মানুষ খাবেটা কি, বাঁচবে কিভাবে? বেকারত্ব বাইরে গেছে। বাজার কাঁচামরিচের কেজি প্রায় 380 টাকা, মানুষ খাবেটা কি? 100 গ্রাম ধন্যবাদ কিনতে গেলে 30 থেকে 40 টাকা, তাও 20 গ্রাম তার সাথে পানি। বাংলাদেশটা এমন অবস্থা হয়েছে, চোরের অবস্থাটা সব জায়গায় বেড়ে গেছে। সিন্ডিকেট এখনো শেষ হয় না, সিন্ডিকেট সব জায়গায় আছে। এই সরকার থাকুক আর যে সরকার থাকে, চোর কোথাও থেকে যাবে না, চোর সব জায়গায় থাকবে। আল্লাহ দরবেশ আসুক আর পীর আসুক, মুলি আসুক আর হাদিস সাহেব আসুক, চোর সব জায়গায় থাকবে। বাজারের দাম অনেক বেশি, বাজার কোনো নিয়ন্ত্রণ করতেছে না, কিছু না। আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। 1 কেজি বেগুনের দাম বর্তমান খুচরা 90 টাকা, 100 টাকা, যা আমরা আমাদের কেনার বাইরে। বাজারে ঊর্ধ্বগতি, আমরা সব রিটায়ারমেন্টের লোক, আমাদের হিমশিম খাচ্ছি। 50 টাকার পটল 80 টাকা, 50 টাকার পটল 70 টাকা। দ্রব্যমূল্য বাড়তেছে বেশি, অনেক বেশি, যে পরিমাণ বেশি, এটা সাধারণ মানুষ খাবার কোনো বাইল নেই, কোনো বাইল নেই, একবারে শেষ। এই বাজারে কিচ্ছু না। আমরা 500-700 টাকা বিক্রি করতে পারতাম, 300 টাকা, 200 টাকা, 250 টাকা বিক্রি। আমরা দিন খুবই কষ্ট হয়ে গেছে। এই দ্রব্যমূল্যের দাম এত কেন, কি মনে হচ্ছে? এটি কেমনে করতাম আজকে নিতে পারি না কিছু, এই কারণে কিছু কাঁচা বাজার করলাম, বাজার কোনো মাল কিনতে পারলাম না। এখন তো মনে হইতেছে যে উত্তরবঙ্গের বন্যার কারণে বা বর্তমান দেশের পরিস্থিতির কারণে এরকম সিচুয়েশনে তৈরি হয়েছে আর কি। তো বাজারে এসে যা দেখলাম, মানে আরো মাসে নৌকায় ভালো আছিল, আমার পক্ষে নৌকায় ভালো আছিল। আলুর কেজি 60 টাকা, পেঁয়াজের কেজি 110 টাকা, 120 টাকা, মাছের কেজি 250 থেকে 300 টাকা। গরিব মানুষে খাইবো কি? এই সরকার আসিয়া ভাতে মরে নাচ্ছি, তরকারি মরে নাচ্ছি। তরকারির দাম আগুন, ভাত পাই না, কাম করে পেটে ভাত দিয়ার পাই না। বিগত যে সরকার ছিল সে ভালো ছিল? আগের সরকারে ভালো আছি। আগের সরকারে এই দেখো গাই স্টেশনটা কি সুন্দর করছে, কমলাপুর কি সুন্দর করছে, গাইবান্ধা কি সুন্দর করছে। কাপড়ে মরি নেই, ভাতে মরি নেই। সবকিছুর দাম না বৃদ্ধি করে দিয়েছিল? দাম বৃদ্ধি করে দিছিল না, তারপরে ভাতে পাইছিল মানুষ। তো চাউলের কেজি আছিল 12 টাকা, 15 টাকা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি আগে দাম 20 টাকা চাউলের কেজি, 30 টাকা চাউলের কেজি আছে, এরকম চাউলের কেজি দেখ। শরমে চোখের মধ্যে শরম বাদ দিয়ে আমি এজ এ রিস্কের হ্যান্ডেল ধরছি। কিসের কারণে আমি ধরছি? আমার ইনকামটা এখানে তো। আজকে রিস্কের হ্যান্ডেল ধরে পরিশ্রম করিও আমি আমার বউ পেলে পাইতাছি না। আজকে বাসার মধ্যে গেলে আমার বউয়ের সাথে ঝরকাঝারি বাজে, 2 দিন পর আমার বউ থাকবো কিনা কোনো সন্দেহ নাই। সরকার তো মনে করেন কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইতেছে না। ইনু সাহেব যে আছে কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইতেছে না। তার কারণ একটা সরকার যদি একটা অটোকে যদি নিয়ন্ত্রণ করে না পাও, তাহলে উনি কি সংস্কার করবো, উনি কি দেশ চালাবো? তার কারণ বর্তমান যে দেশের পরিস্থিতি আপনারা সবাই দেখতেছেন। বর্তমান লুটপাটের নামে পরিচিত হয়ে গেছে বাংলাদেশ, সন্ত্রাসী কায়েমের নামে পরিচিত হয়ে গেছে, চাঁদাবাজির নামে পরিচিত হয়ে গেছে, লুটপাটের নামে পরিচিত হয়ে গেছে, রাহাজানির নামে পরিচিত হয়ে গেছে। এটাই আমরা উন্নয়ন দেখতেছি বর্তমান বাংলাদেশে। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি, কর্মজীবী মানুষ আর যারা আছি, আমরা কোনো শান্তিতে নাই। এই জন্যই বলি যে আগে সরকারই ভালো আসলো। তার কারণ আমরা ওই সরকারের কারণে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, সবারই একটা কামকাজের একটা সিস্টেম ছিল, কামকাজের একটা সোর্স ছিল। কিন্তু এখন তো মনে করেন এই কামকাজের কোনো মনে করেন নাই, আপনার সোর্স নাই। তখন আমি সারাদিন আগে কাম করছি, সন্ধ্যা হলে 1000-1200 টাকা পাচ্ছি। এখন তো মনে করেন আমার কোনো কামকাজ নাই, বাধ্য হয়ে শরম যে বাদ দিয়ে আমি রিক্সা হ্যান্ডেল ধরছি। বর্তমান ঢাকা শহরের মধ্যে রিক্সা হ্যান্ডেল ছাড়া কোনো কাজ নাই।
হাসিনা যাওয়ার পরে তো এখন বড় বড় প্রজেক্টের কোনো কাজ নাই, বড় বড় বিল্ডিং এর কোনো কাজ নাই, রাস্তাঘাটের কাজ নাই, কোনো দিক দিয়ে কাম কাজ নাই। আমরা এই সরকারে বলতে চাই, বর্তমান যারা লুটপাট করবেন, একসে চাঁদাবাজি করবেন, একসে ধর্ষণ করবেন, একসে করে আপনি পদক্ষেপ নেন। আর যদি হ্যাঁ বিচারের আওতায় আনেন। আগে আমার ইনকাম হয়েছে 1200, 1300, 1500 টাকা, এখন আমি 200-300 টাকাও ইনকাম করে পাই না, তাহলে আমার বউ থাকবো? 2 দিন পরে তো দেখতেছে আমার বউই থাকবো না। উনি তো সরকার প্রধান, উনি সরকার প্রধান নাই, যত যাই হবো সবই তো উনি দেখভাল করবো। যা দোষ হবো সবই ওনারই দোষ হবে। যারা চাঁদাবাজি করবেন, ইনু সাহেব তো চাঁদাবাজি করে না, কিন্তু যে যে দল চাঁদাবাজি করবেন, একসে লুটপাট করবেন, একসে ধর্ষণ করবেন, একসে কিন্তু নাম তো হবেন একসে ইনু সাহেবের, দুর্নাম তো হবেন একসে ইনু সাহেবের। তাহলে এটা ভালো করে পদক্ষেপ নেক, এর কঠোর একটা ব্যবস্থা করুক, তাহলেই দেখবেন যে বাংলাদেশে শান্তি আসবে। চলে আমরা তো লক্ষ লক্ষ মানুষ আজকে পথের ভিখারি হয়ে যেতেছি। আমাদের বর্তমান বউ পর্যন্ত থাকতেছে না রে ভাই। বর্তমান আমি যে কথা বলতেছি এটা শরমের কোনো কথা না। আমি যদি ইনকাম করি, যদি আমার বউয়ের যদি টাকা পয়সা না দিতে পারি, বাজার বুজার করতে না পারি, তাহলে তো আমার বউ থাকবে না। আমি পুরুষ মানুষ হয়, তাহলে আমার কোন দামটা থাকলো? তাহলে আপনারা যে তাহলে দেশের মধ্যে যে বড় একটা আন্দোলন হলো, আন্দোলন হয়, তাহলে কোন লাভটা হলো? ওই জন্য তো মানুষ বলে যে আমরা আগেই ভালো ছিলাম। না, আমরা আগেই ভালো ছিলাম, তার কারণ আগে আমরা 1200-1300 টাকা ইনকাম করছি, এখন তো আমাদের ইনকাম নাই। আমরা ওই জন্য ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি এই কয়টা জিনিস নিয়ন্ত্রণ করেন, তাহলে মানুষ আপনার কথাও বলবো। যেহেতু ওরা একটা বড় দল অবশ্যই চাই, তার কারণ দল তো ওরা দেশ স্বাধীনের বেলা ওদের একটা ভূমিকা ছিল। শেখ মুজিবুর না থাকলে দেশ স্বাধীন হলো না, এটা আমাদের ভুলে গেলে চলবো না। এবং আমরা ছোট থেকে শুনিয়ে আসতেছি, জানিয়ে আসতেছি, অবশ্য দেশ স্বাধীনের সময় আমরা ছিলাম না, কিন্তু তারপর 7 কোটি মানুষের স্লোগান দেখে আমাদের মন ভরে গেছে। আগে একটা বড় আন্দোলনের আপনি শরৎ ডিমান্ডে যে শেখ মুজিবুর সাহেব বক্তব্য দিছে, ওনার বক্তব্য শুনি আমাদের মন ভরে গেছে। আর দেন এই যে আপনার কয়েকদিন আগে যে আপনার 7ই মার্চ গেল, কেউ বুঝে পাইছে যে ভাষা আন্দোলনে কানে বাংলাদেশ যুদ্ধ করছে, ভাষা আন্দোলনে কানে পাকিস্তানেরা আমাদের মা বোনকে হত্যা করেছে, লুটপাট করেছে, ধর্ষণ করেছে, কেউ বুঝে পাইছে? তাহলে এরকম আমরা শুনছি যে যখন বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, তখন ইনূস সাহেব তখন আমেরিকা ছিল, তাহলে ওনার তো কোনো ভূমিকা নাই। না, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, তার কারণ ওরা একটা বড় দল। বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল। শেখ মুজিবুর না থাকলে বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? তো আপনার কথা শুনে কমেন্টে বলবে যে আপনি আওয়ামী লীগের দালাল। আসলে এই ব্যাপারটা কি আপনার কাছে? শুনেন, আমরা সাধারণ মানুষ, আমি তো এক কথাই বললাম, যার আমবিলে আমরা ভালো থাকবো তার আমবিলে কথা বলবো। যদি কেউ যদি এটা নিয়ে বিরক্তমূলক কথা বললে বলুক, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তার কারণ যা সত্য আমরা তাই করবো। আমরা গেলে বাংলাদেশের নাগরিক, আমরা গেলে ভাসিয়ে আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেয়, একজনে ভয় দেওয়া হবো আর ভয়ে আমার চলা লাগবো, তাহলে আমরা পুরুষ মানুষের দাম কি? এবং কি আমরা এটাও শুনছি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে চালা বহু মানুষ আত্মহত্যা করছে, মহিলা মানুষ। তাহলে কোন উপকার করছে? কোন একটা ফকির বলতে পারবো যে ডক্টর ইউনূসে 10টা টাকা ভিক্ষা দিছে? ডক্টর ইউনূস আছে, উনি কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। বাংলাদেশের একটা গরিব মানুষের একটা প্রস্রাবখানা দিয়ে পাইছে, যে প্রস্রাবখানা ইউনূস সাহেব দিছে যে জনগণ প্রস্রাব করো, দিছে কেউ কামাবো, আমাদের রক্ত চুষি খাইছে, সুদের টাকা দিছে, দিয়ে রক্ত চুষি খাইছে, বাইরের দেশের নাম হয়েছে, বাইরের দেশে ডলারে ইনকাম হয়েছে। আমাদের কোন লাভ হয়েছে? দেখেন আমাদের কোন লাভ হয়েছে যে আমাদের এই লাভটা হয়েছে?